কিন্তু সেই জাদুকররা কিন্তু ঠিকই গ্রহণ করেছে। আর তারা যখন গ্রহণ করেছে এটা কিন্তু খুবই আনন্দের বিষয় যে গ্রহণ করার পরে সময়টা খুবই সুন্দর, তাদেরকে সবাই ফুল ছিটা দিচ্ছে, ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, এমন কিন্তু না। বরং তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। ফেরাউন তাদেরকে ভয়ঙ্কর হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين لأقطعن أيديكم وأرجلكم আমি অবশ্যই তোমাদের হাত পা কেটে দিব মিন খিলাফ বিপরীত দিক থেকে। অর্থাৎ যদি বাম হাত কাটা হয় তাহলে ডান পা কেটে দিবে, আর যদি ডান হাত কাটা হয় তাহলে বাম পা কেটে দিবে, অর্থাৎ বিপরীতভাবে। এভাবে কেন? যেন পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এবং শুধু এতটুকুই না, এরপরে আবার কি বলেছে? ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, এবং তোমাদেরকে অবশ্যই শুলবিদ্ধ করব, অর্থাৎ তাদেরকে পুরোপুরি হত্যা করা হবে। এবং এই কথা শোনার পরে, এই হুমকি শোনার পরে একটু ভয় লাগে না? ভয় পাওয়ার মতো একটা হুমকি না? কিন্তু সেই জাদুকররা কি বলেছিল? তারা একটা সাহসী উত্তর দিয়েছিল। তারা কি বলেছে? ক্বালু লা দাইর, কোনো পরোয়া করি না, কোনো পাত্তাই দিই না আমরা, কোনো ক্ষতি নেই, ডোন্ট কেয়ার। এই যে তাদের মধ্যে এতটা ইমানি শক্তি, এতটা শক্তিশালী ইমান, দৃঢ়তা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এটা কিভাবে হলো? এখন আমাদেরকে যদি 4-5 জন লোক আসে হাতে ছুরি নিয়ে, এসে আপনাকে চারিদিক থেকে ঘিরে বলে যে এখনই ইসলাম থেকে বের হও, নয়তো তোর হাত পা এখনই কেটে দিব, আপনি কি বলবেন? যে ভাই থামেন থামেন, ঠিক আছে, আপনি যেটা বলছেন আমি মেনে নিচ্ছি, আমাকে বাঁচতে দেন আগে, হ্যাঁ বাঁচতে দেন আমাকে। দেখেন, তাহলে এই যে তারা যে ইমানটা গ্রহণ করলো, আল্লাহ তাআলা তাদের প্রতি এই শক্তিশালী ইমানটা দিলেন, কি কারণে দিলেন? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে, আপনি যদি আল্লাহর দিকে এক ধাপ আগান, আল্লাহর দিকে এক মুহূর্তের জন্য পরিপূর্ণ ইমানের সাথে, একদম পরিপূর্ণ আন্তরিকতার সাথে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেন, আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে বিলিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে বিজয়ী করবেন এবং আপনার মধ্যে এমন শক্তিশালী ইমান এবং দৃঢ়তা দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই, ইনশাআল্লাহ।